আসসালামু আলাইকুম। কওমি মাদ্রাসা ম্যানেজমেন্ট সফটওয়্যারের ভিডিও টিউটোরিয়ালে ধারাবাহিক পর্বে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা সফটওয়্যার ব্যবহার করে কিভাবে খুব সহজে ক্লাস রুটিন তৈরি করতে পারি এবং অভিভাবকরা খুব সহজে কিভাবে ক্লাস রুটিনগুলো তাদের অভিভাবক প্যানেল থেকে দেখতে পারে। ক্লাস রুটিনের মাধ্যমে শিক্ষক সফটওয়্যার থেকে সহজে ক্লাস রুটিন আপডেট করতে পারবে। এতে করে সকল শিক্ষার্থী তাদের অ্যাপ ব্যবহার করে কোন দিন কোন ক্লাস, কখন কোন বিষয়ের ক্লাস এবং কোন শিক্ষক কোন ক্লাস নেবেন সকল বিষয়ে জানতে পারবে। চলুন শুরু করা যাক আমাদের ক্লাস রুটিনের আপডেট কিভাবে ব্যবহার করব। প্রথমে বলে রাখি, আমরা অবশ্যই আমাদের অভিভাবক প্যানেল ব্যবহার করার জন্য আমাদের ওয়েব অ্যাপ্লিকেশন ব্যবহার করব। ওয়েব অ্যাপ্লিকেশনে QMMsoft.com এ লগ ইন করার পর আমরা অভিভাবক প্যানেলে যাব। অভিভাবক প্যানেলে গিয়ে শুরুতে আমরা দেখতে পাবো ক্লাস রুটিন নামে অপশন রয়েছে। এখানে ক্লাস রুটিনে ক্লিক করব। আমি যেহেতু এখনও ক্লাস রুটিন করিনি, তাই এখানে আমার দেখাচ্ছে কোনো ডাটা পাওয়া যায়নি। আমি যদি ক্লাস রুটিন অ্যাড করি তাহলে অবশ্যই আমার ডাটাগুলো পাওয়া যাবে। আর এখানে প্রত্যেকটা ক্লাসের কোন দিন কোন ক্লাস হয় ওই রুটিনগুলো আমার এখানে সহজেই দেখাবে। ক্লাস রুটিনে আসার পর এখানে আমার দুইটি অপশন দেখাবে, একটি হচ্ছে ক্লাস রুটিন আর একটি হচ্ছে সময় স্লট। আমাদের ক্লাস রুটিনের পূর্বে সর্বপ্রথম আমাদের সময় স্লটটা করে নিতে হবে। সময় স্লটের মাধ্যমে আমরা মূলত আমাদের ক্লাস সময়গুলো উল্লেখ করব। এখানে আমরা আমাদের কোন কোন ক্লাস কয়টা থেকে কয়টা পর্যন্ত চলে এই সময়গুলো আমাদের প্রথমে উল্লেখ করতে হবে। আমি সময় স্লটে আসলাম। সময় স্লটে এসে যেহেতু এখানে সময় স্লট আমার তৈরি করা নেই, তাই আমি ক্রিয়েট অপশন থেকে সময় স্লট প্রথমে তৈরি করব। এখানে আমার ক্রিয়েট টাইম স্লটের মাধ্যমে সময় হতে সময় পর্যন্ত দুইটি অপশন থাকবে। সময় স্লটের মাধ্যমে আমাদের প্রথম ক্লাসটা যেই সময় থেকে শুরু হয় ওই সময়টা আমরা সময় হতে নির্বাচন করে দিব। আমি এখানে সকাল 8টা নির্বাচন করে দিলাম, 8:00। আর এখানে AM বা PM আমি AM নির্বাচন করব। আর এখানে প্রথম ক্লাসটা কয়টা পর্যন্ত হয়, যদি আমার 45 মিনিট হয় তাহলে আমি 8:45 পর্যন্ত দিব। আর যদি আমার 1 ঘন্টা হয় তাহলে আমি 9টা পর্যন্ত দিব। তো এখানে আমি দিলাম 09, এখানেও AM দিলাম। আমার 8 AM থেকে 9 AM অর্থাৎ 8টা থেকে সকাল 9টা পর্যন্ত আমার প্রথম ক্লাসটা চলবে। আপনার যদি আগে পরে হয় তাহলে আপনি আপনার নিজের মতো করে এখানে উল্লেখ করে নেবেন। দেওয়ার পর আমি সংরক্ষণ করে নির্বাচন করলাম। তো এখানে আমার প্রথম টাইম স্লটটি সেভ হয়ে গিয়েছে। এখন আমি আমার দ্বিতীয় টাইম স্লটটি নির্বাচন করব। আমি আবার ক্রিয়েট দিলাম। আমার দ্বিতীয় ক্লাসটি হবে 9টা থেকে। তো আমি এখানে 9টা থেকে 10টা পর্যন্ত দিলাম। দেওয়ার পর আমি এটা সংরক্ষণ করলাম। তো এইভাবে আমি আমাদের যে যে ক্লাস যে যে সময় শুরু হবে, যে যে সময় শেষ হবে ওই সময়টা আমরা নির্বাচন করে দিব। তো এইভাবে আমি প্রথম আমার সময় স্লটটা সাজিয়ে নিলাম। এরপর আমি যাব ক্লাস রুটিনে। ক্লাস রুটিন তৈরি করার পূর্বে আমি আমাদের শিক্ষার্থীদের অভিভাবক প্যানেলে কেমন দেখাবে এটা আমি দেখাচ্ছি। তো আমি শিক্ষার্থী অভিভাবক প্যানেলে আসলাম। অভিভাবক প্যানেলে আসার পর আমরা নিচে ক্লাস রুটিন অপশন দেখতে পারবো। ক্লাস রুটিনে ক্লিক করলে এখানে আমার দেখাবে যে কোনো কিছুই নাই। আমার প্রত্যেকটা বারে এখানে সব টেবিলগুলো ফাঁকা আসবে। এখন যদি আমি ক্লাস রুটিন তৈরি করতে চাই তাহলে আমি ক্রিয়েট অপশনে যাব। ক্রিয়েট অপশন থেকে এখানে আমার শিক্ষাবর্ষ আসবে। শিক্ষাবর্ষর পরে আমি নির্বাচন করব টাইম স্লট। যে টাইম স্লটগুলো আমি তৈরি করেছি প্রত্যেকটি টাইম স্লট আমার এখানে চলে আসবে। তো আমি 8টা থেকে 9টা নির্বাচন করলাম। নির্বাচন করার পর এখানে ক্লাস নির্বাচন করব কোন জামাতের জন্য আমি ক্লাস রুটিনটি তৈরি করতে যাচ্ছি। তো আমি এখানে মিজান দিলাম। মিজান দেওয়ার পর এখানে বিষয়ের অপশন আসবে। আমি কোন বিষয়ের ক্লাস রুটিনটি তৈরি করতে যাচ্ছি ওই বিষয়টি নির্বাচন করব। এরপর আমি নির্বাচন করব এই বিষয়টি কোন শিক্ষক পড়ায় ওই শিক্ষকের নামটা। এখানে আমার এন্ট্রিকৃত সকল শিক্ষকের নামগুলো চলে আসবে। যেই শিক্ষক এই বিষয়টি নিবে ওই শিক্ষকের নামটা আমি এখানে এন্ট্রি করে দিব। এরপর যদি ওই ক্লাস বিষয়ে কোনো মন্তব্য থাকে তাহলে আমি মন্তব্যটা দিতে পারি। তো আমি মন্তব্য দিয়ে দিলাম। তো আমি এখানে মন্তব্য দিয়ে দিলাম প্রতি বৃহস্পতিবার ক্লাস টেস্ট। এখান থেকে আমি এই বিষয়টি যে যে দিনে ক্লাস হবে ওই দিনটা নির্বাচন করব। আমি এখানে বুধবার, বৃহস্পতিবার, মঙ্গলবার, রবিবার আমি 4 দিন নির্বাচন করলাম যে আমার বাংলা ক্লাসটি এই সপ্তাহের মধ্যে 4 দিন অনুষ্ঠিত হবে। আমি দিন নির্বাচন করার পর আমি যদি সংরক্ষণ করণে ক্লিক করি তাহলে আমার ক্লাস রুটিনের মধ্যে এই বিষয়টা সেভ হয়ে যাবে। এখন যদি এটা আমি অভিভাবক প্যানেল থেকে দেখি,
আমি অভিভাবক প্যানেল থেকে এখানে ক্লাস রুটিন অপশনে যাব। ক্লাস রুটিনে অপশনে গিয়ে আমরা ওই বিষয়টার জন্য যে দিন নির্বাচন করেছি ওই দিন যদি আমরা দেখি, শুক্রবারে আমার ওই বিষয়টি নির্ধারণ করা হয়নি, শনিবারে আমার ওই বিষয়টি নির্ধারণ করা হয়নি, রবিবারে করা হয়েছে দেখে আমার রবিবারে দেখাচ্ছে যে 8টা থেকে 9টা পর্যন্ত আমার বাংলা ক্লাসটা হবে। আর এই বাংলা ক্লাসটা কে নেবে তার নামটা চলে এসেছে এবং নিচে মন্তব্য এসেছে যে এখানে প্রতি বৃহস্পতিবার ক্লাস টেস্ট হবে। এখন আমি যদি এইভাবে ক্লাসের প্রত্যেকটা বিষয়ের জন্য আমি ক্লাস রুটিনটা তৈরি করে দিই, তাহলে আমি সেম একইভাবে টাইম স্লট নির্বাচন করব। টাইম স্লট নির্বাচন করার পর আমি ক্লাসের নাম নির্বাচন করব, এখানে পরের বিষয়টা নির্বাচন করব। আমি গণিত দিলাম, গণিত দেওয়ার পর এখানে আমি শিক্ষক নির্বাচন করলাম। নির্বাচন করার পর যদি কোনো মন্তব্য থাকে দিব, মন্তব্য না দিলে সমস্যা নেই। এরপর আমি ক্লাসের দিনটা এখান থেকে সেভ দিব। তো আমি বুধবার, বৃহস্পতিবার, মঙ্গল, রবি, শনি, সোম আমি দিলাম। সপ্তাহে 6 দিনে এই ক্লাসটা হবে। আর এখান থেকে যদি কোনো বার বাদ দিতে চান তাহলে আপনারা বারের উপরে এই ক্রসে ক্লিক করলে এই বারটা বাদ হয়ে যাবে। তো আমি এটা সংরক্ষণে করণে ক্লিক করলাম। তো আমার এই ডাটাটাও সেভ হয়ে গিয়েছে। তো আমি এইভাবে বাকি বিষয়গুলো যদি এন্ট্রি করে দিই, আমি রুটিনের জন্য এই বিষয়গুলো নির্ধারণ করলাম। এইভাবে প্রতিটা ক্লাসের জন্য সময়সূচি আমরা খুব সহজে তৈরি করতে পারবো। এখানে আমার সকল ক্লাসের বিষয়গুলো দেখাবে। আমরা চাইলে এই তথ্যগুলো এডিট বা যে কোনো সময় ডিলিট করতে পারি। এই কাজটি সম্পূর্ণ হলে এখন যদি আমরা অভিভাবক প্যানেলে গিয়ে রুটিন চেক করি, তাহলে আমরা নির্দিষ্ট দিনের উপর ক্লিক করলে আমরা ওই দিনের রুটিনটা দেখতে পারবো। এখানে প্রতিটা দিনে কোন কোন ক্লাস হবে তা নির্দিষ্ট করে দেওয়া আছে। যেমন এখানে রবিবারের সময়সূচি অনুযায়ী সকাল 8টা থেকে 9টা পর্যন্ত বাংলা ক্লাস, 9টা থেকে 10টা পর্যন্ত গণিত ক্লাস, 10টা থেকে 11টা পর্যন্ত ইংরেজি ক্লাস এবং 11টা থেকে 12টা পর্যন্ত তরিকুল ইসলাম ক্লাসটি অনুষ্ঠিত হবে। তো এভাবে আমরা প্রতিদিনের উপর ক্লিক করলে ওই দিনের জন্য নির্দিষ্ট ক্লাস সূচিগুলো আমাকে খুব সহজে দেখাবে। এভাবে খুব সহজে আমরা আমাদের ক্লাস রুটিনগুলো এন্ট্রি করতে পারি এবং শিক্ষার্থীর অভিভাবকরাও খুব সহজে দেখতে পারে যে কোন দিন কোন ক্লাসটা হবে। ওই অনুযায়ী তারা তাদের শিক্ষার্থীদের প্রস্তুত করে প্রতিদিন পাঠাতে পারবে। সফটওয়্যার সংক্রান্ত প্রত্যেকটি ভিডিও আমাদের ইউটিউবে আপলোড করা আছে। আপনি চাইলে আমাদের ইউটিউব থেকে দেখে নিতে পারেন। আর আপনারা যদি ইউটিউবে আপনাদের কাঙ্ক্ষিত ভিডিওটি খুঁজে না পান, তাহলে আমাদের সফটওয়্যার থেকে ডান পাশে 3 ডট অপশনে আপনারা ভিডিও টিউটোরিয়াল অপশনের মাধ্যমে আমাদের সকল ভিডিওগুলো এখান থেকে দেখতে পারেন। প্রত্যেকটা ভিডিও সিরিয়াল অনুযায়ী আছে। আপনি যে ভিডিওটা দেখতে যাচ্ছেন ওই ভিডিওটাতে ক্লিক করলে আপনাকে সরাসরি ভিডিও টিউটোরিয়ালে নিয়ে যাবে। এখান থেকে খুব সহজে আপনার কাঙ্ক্ষিত ভিডিওটি আপনি দেখে নিতে পারেন। আজকের আপডেটের ভিডিওটি এ পর্যন্তই। পরবর্তী আপডেটের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।